সংসার সুখী করার একটা সিক্রেট দাও। একটা শব্দ বলি, প্র্যাকটিস করবে এটা। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যখনই তোমার হাজবেন্ড বাসায় আসবে তুমি তাকে বলবা থ্যাংক ইউ আগে আগে আসার জন্য। যখনই তুমি খাইতে বসবা, তোমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসবা, তুমি বলবা থ্যাংক ইউ, আজকের বাজারটা ভালো হয়েছে। যখনই মাসের শুরুতে তোমার জামাই বাসা ভাড়া দেবে তুমি বলবা কি? বলো থ্যাংক ইউ। যখনই তোমাকে হোল্ড করে রাখবে কোন একটা সিচুয়েশনে, যখন তোমার উপর আক্রমণ হতে যাচ্ছে, তোমাকে কেউ কষ্ট দিতে যাচ্ছে, তখন তুমি কি বলবা? থ্যাংক ইউ আমাকে প্রোটেক্ট করার জন্য। যখন তোমার মার বাড়িতে নিয়ে যাচ্ছে, তোমার মার বাড়িটাকে দেখতেছে, তোমার আত্মীয় স্বজনকে যত্ন করতেছে, তখন কি বলবা? থ্যাংক ইউ আমাদেরকে দেখে রাখার জন্য বা যত্ন করার জন্য। সঠিক। এবং এইটা আবার উল্টাও হইতে হবে। পুরুষটা থ্যাংক ইউ বলতে হবে তার বউকে, থ্যাংক ইউ তুমি খুব ভালো রান্না করছো, থ্যাংক ইউ তুমি আমার বাচ্চাকে দেখে রাখছো, থ্যাংক ইউ তুমি আমার ঘরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, থ্যাংক ইউ তুমি আমার জামা কাপড় ঠিক করছো, থ্যাংক ইউ তুমি আমাকে শারীরিকভাবে আনন্দ দিয়েছো, থ্যাংক ইউ তুমি আমার মা বাবাকে দেখে রাখছো, থ্যাংক ইউ তুমি আমার জীবনটাকে গুছায় রাখছো। এই যে থ্যাংক ইউ বলাটা, এটা কিন্তু একটা সাধারণ শব্দ না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন। তাকে তার কর্ম, তার দায়িত্ব এবং সে রেগুলার লাইফে যা যা দিচ্ছে কিন্তু না দিলেও পারতো, সেগুলোতে তাকে ইন্সপায়ার করা। সো সংসার সুখী করার জন্য এই একটা শব্দ যথেষ্ট। তোমার পার্টনার তোমার জন্য যা যা করতেছে তার জন্য তুমি তাকে থ্যাংক ইউ বলো। ভাই অনেকে বলবে মুখের সামনে প্রশংসা করা উচিত না। কে বলছে? সবাই মুখের সামনে নিন্দে করে, সামনে করে পেছনেও করে। প্রশংসা করলে মানুষের কাজে আগ্রহ বাড়ে এবং সেই জন্যই দুনিয়াতে প্রমোশন তৈরি হয়েছে। নাহলে অফিসের বস আপনাকে প্রমোশন কেন দিবে? সেটা একটা অ্যাপ্রিসিয়েশন, তাই না? কেন বোনাস পান আপনি? সেটা একটা অ্যাপ্রিসিয়েশন। তাহলে সংসারে কেন আপনি বোনাস পাবেন না? মেক ইট হ্যাপেনিং এভরিডে। ভিডিওটা ওয়ালে শেয়ার করেন। প্রত্যেকটা সংসার সুখের জন্য এটা খুব জরুরি। আল্লাহ আপনাকে কবুল করুক।